সাথী বন্ধুরা, জামাতের আমির সাহেব সহ সকল হুজুরদের প্রতি আন্তরিক অভিনন্দন, সালাম গ্রহণ করুন। আপনাদের প্রতি আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে দেখুন, কথাটা বোধ করি উচ্চারণ করা আমারও পাপ হতে পারে, গুনাহ হতে পারে, গুনাহ কবিরা হতে পারে। উচ্চারণটি কি করেছিলাম বলুন? আমাদের মুসলিমদের গ্রন্থ কয়খানা? গ্রন্থ বলতে মহাগ্রন্থ, যেটা পাক কোরআন। তাহলে যদি একটা আমরা সাধারণ মানুষে অনেক ভয়ার্থ কণ্ঠে বলি, অনেক সুযোগ্য শ্রদ্ধা ভরে বলি যে একটি কোরআন, তাহলে একটা কোরআনের মধ্যে আপনারা কোথায় কি পেয়েছেন সঠিক জানি না। গ্রন্থের অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে, আমাদের মতো ছোট মানুষদের মুখ থেকে এটা বের হওয়া আদৌ নিয়ম না। আপনারা বলুন, তাহলে এই কোরআন পড়ুয়া মানুষদের এবং অর্থ যারা এটা জানেন, বোঝেন, সমাজকে জ্ঞান দেন, বোঝান, আপনাদের দল কয়টা হওয়া উচিত? দেখুন, আপনারা যেটা শুরু করেছেন এটা শেষ। আমি একটু এক্সাম্পল দেই। ধরুন, আপনি আজকে ভারত একটা দাওয়াত পেয়েছেন, চলে গেছেন, ওইখানে খেতে বসছেন, কি কি খাওয়াচ্ছে এটা আপনি ভালো জানেন। সব শেষ খাবার মিষ্টি মুখ দধি খাওয়ালো। আচ্ছা, দধি খাওয়ানোর পর দধি আনলো একটা ভাঁড়ে করে, কাড়িয়ে করে, মাটির পাত্রে করে। এখন বলুন, আপনি দধি খেলেন, অনেক ভালো একটা খাবার, পাত্রটা কি করলেন? পাত্রটা কি আপনি খাইলেন না ফেলে দেওয়া হলো? বন্ধুরা আমার, বোধ করি পাত্রটা ফেলে দেওয়া হয়, এটা বিশ্বের নিয়ম, সকল মানুষের নিয়ম, নিয়ম অনুসারে ওইটা ফেলে দেওয়া হয়। তাহলে আপনারা কেন ভুলে যাচ্ছেন? ওই দেশে একজন পাত্র হিসেবে আপনি দাওয়াত শুরু করছেন, এই দেশটা জাতিটাকে ক্ষত করার জন্য। আপনি কি দেখছেন না ও দেশে পদার্পণ করে ওই দেশের সমস্ত মানুষের কুরবানি বন্ধ করে দিয়েছেন ওই দেশ সরকার? তারা কি মুসলমান নয়? তারা কি ইসলাম নয়? যাদের কুরবানি নিষেধ করা হলো, বন্ধ করে দেওয়া হলো, হাট, পশু হাট বন্ধ করে দেওয়া হলো, এখানে আপনি আরেকজন মুসলমান কোথায় যাচ্ছেন রাজনীতির নামে? আপনি কি ভুলে গেছেন আওয়ামী লীগের রাজধানী ওইটা ছিল ভারত? এটা আপনার ভুলে যাবার কথা নয়। তারপর আরেকটা দল বিএনপি, ওই দল, আওয়ামী লীগ দলটা এখন না থাকায় বিএনপিকে তার হাতে নিয়ে কি করছে? জামাত সহ এই দেশটাকে একটা উগ্রপন্থী অবলম্বন, মানে তাদেরকে উগ্র পথে পরিচালিত করে এই দেশের শান্তি শৃঙ্খলা নিয়ম উন্নয়ন মূর্ছিতা করতে চায়। এটা আপনাদের জানা নেই কেন? আর এইটা যদি না জানেন, তাহলে রাজনীতিবিদ কী করে হলেন? এরা তো শুধুমাত্র তাদের কাজটাকে সাকসেস করে নিয়ে এই বিএনপি আর জামাতকে ওই দেশে বা এই দেশে রেখে আবার রাতের অন্ধে হতাহত হত্যাযজ্ঞ করেও তাদের ইচ্ছা তারা পূরণ করতে, চরিতার্থ করার সুগম পথ তারা খুঁজবে না। এটা আপনি কি করে আপনারা জানতে পারেন? বন্ধুরা আমার, অনেক চিন্তার বিষয়। আপনারা রাজনীতি করেন, আমরা কিছু করি না। আমরা সাধারণ মানুষ, মূর্খ মানুষ, গায়ের মানুষ, গ্রামের মানুষ, চাষি মানুষ। আপনারা আমাদেরকে এত সাহায্য করছেন যে আমরা কথাও বলা শিখে গেছি। আপনারা এত সুযোগ দিচ্ছেন, আপনাদেরকে সতর্ক করতে হচ্ছে আমাদের মতো অথর্ব মানুষ, আপনারা বলেন তারা আমরা আপনাদেরকে সতর্কবাণী দিতে হচ্ছে যে ভারত কোনোদিন কখনো কোনো অবস্থাতে বিএনপি এবং জামাতের রাজনীতি মঞ্চের একটা মঞ্চ না। এটা ভুলে যান কেন? কিসের রাজনীতিবিদ? শুধুমাত্র আপনাদের দিয়ে তারা স্বার্থ উদ্ধার করে নিয়ে
স্বার্থ সিদ্ধিত্ব লাভ করেনি আপনাদেরকে ঘাট ধাক্কা দিতে হবে না, এমনি আপনারা সরে যাবেন, এমনি সরে যাবেন। এটা তারা জানে কোন পথে আপনাদেরকে তাড়াতে হবে, এটা তারা ভালো জানে। কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে তাই পারছে না বলে আপনাদের মতো এই গুটিগুলো তারা হাতে নিচ্ছে। আর আপনারা মনে করছেন যে আমরা যা হয় এটা কিছু না। দাদা ভাইয়েরা, এটা আমাদের সকলের ভুল হচ্ছে। এটা রাজনীতির চক্রান্তের কথা আমি বলছি, অন্যদিকে না। হার জিত পরের কথা, এটা রাজনীতির কথা। দেখুন, হিটলারের একটা জীবন ছিল। হিটলারের দেশ যখন স্বাধীন হয়েছিল, সে তার দেশের রক্তক্ষয়ী মানুষগুলি হত্যা করে মেরে দিয়েছিল। কারণ তারা শান্তি শৃঙ্খলিত অবস্থায় জীবনযাপন করবার জন্য। এমনটা আপনাদের উপরও তাচারজনিত আচরণ হতে পারে, এটা আমি জ্ঞাপন করলাম। এটা ভুল নয়, আপনাদের রাজনীতিতে ভুল আছে। কে আপনাদের রাজনীতির শিক্ষক? কি করছেন? এই দেশটাকে উন্নয়ন মুখে কে নিচ্ছে? চিরজীবন স্যালুট দেবেন, এইটাই তো আমরা একটা সেই দাসত্বে গোলামের জাত ছিলাম এই অতীত ৫৩-৫২ বৎসর। আবার সে পথেই পদার্পণ করার জন্য আমরা একদল ওতপ্রোতভাবে উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বড় বড় নেতা সেজে সেখানে আগাচ্ছি। আপনি কি জানেন হুজুরদেরকে তারা কি করে? অনেক প্রতিবেশী দেশ, অনেক প্রতিবেশী বন্ধু হয়ে আপনার মতো ইসলাম বা মুসলমানকে তারা কি করছে আপনারা দেখছেন না? হুজুর, আপনাদের প্রতি আকুল আবেদন, ভুল করবেন না। ভুল করলে আপনাদের জীবন জলাঞ্জল যাবে, আপনাদের দেশ ধ্বংস হবে, আপনাদের দেশ ওই কী হবে জানেন, দাসত্ব, গোলাম, এটা হয়ে থাকতে হবে। উন্নতশীলে কথাটি পর্যন্ত বলতে পারবেন না। স্মরণ রাখবেন, হজ করতে যাতেন না, এরপর তীর্থস্থানে যেতে হবে। তীর্থস্থান লাভ করে এসে যেটুক সুনাম করতে যাবেন, ঘরে এসে দেখবেন যে বউ চলে গেছে আর একজনের সাথে। এবার হুজুর তীর্থস্থানে যে কতটা লাভ করলো, ওই বৌদি বেরোয় যে তার চেয়ে বেশি নাম হলো, এমন হয়ে যাবে। হুঁশিয়ারি, ভুল করবেন না। দেশ জাতিকে ভালোবাসেন, যে মানুষটা সংস্কারের জন্য সারা বিশ্ব যাকে সহযোগ দিচ্ছে, আপনারা সহযোগ দেন, এটা আপনাদের কল্যাণ হবে। এত ভুল আমরা বুঝি কেন? ডক্টর ইউনূস সাহেব এমন খারাপ কিছু করছেন না। এ কদিন ডক্টর ইউনূস সাহেব যদি এখানে না থাকতেন, এই আওয়ামী লীগ, বিএনপি আর জামাত কী করতেন? এই দেশে কয়েক কোটি লোক মারতেন, কুবায় কুবায় মারতেন। ও দল মারতো ওরে, ও দল ওরে, কেউ থাকতো না, চারা একদিক বেসন একদিক, জমি ফাঁকা পড়ে থাকতো। বুঝছেন? বেশি বাড়াবাড়ি করবেন না। দেশ জাতিকে স্মরণে রেখে জাতিকে ভালোবাসা দেখান, বুঝলেন? হাঙ্গামা রাজনীতি ওঠে না। কত সুন্দর ধীর পদব্রজে মন্থর গতিতে এগোয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। কোনো হাঙ্গামা নেই, কোনো গ্যাঞ্জাম নেই, কোনো উচ্চকণ্ঠ নেই। সারা পৃথিবী চমকসহ তাকে ভালোবাসছে, শুধু একটা দেশ বাদে। আর সেই দেশ আশ্রয় দিচ্ছে আপনাদের। কারণ কি? আপনাদের কি জানতে বাকি আছে আর? আমাদের মতো গ্রামের মানুষ, মূর্খ মানুষ, আমরা যদি বুঝে ফেলি এটা স্রেফ ট্রিক্স, আপনারা কেন বোঝেন না? তাহলে রাজনীতি করেন কেন? সব বাদ দেন। কোনো রাজনীতিবিদ আপনারা না, আপনারা স্বার্থের পাগল। টাকা পুরো গেছে পকেটে, ওই জায়গায় জাতি হবে, টাকা মারতে হবে, চুরি করতে হবে, টাকা খুন খারাপি করতে হবে, খাতি হবে। এই রাজনীতি আপনাদের, এটা রাজনীতি না। মাঠে এসে কাজই করেন এক দল আর এক দলের সাথে। সংসদ একটা আলাদা, ওরা গানের মঞ্চ বানাইছিলেন, সেই মঞ্চ না, এসব না। বুঝছেন? সকলে আমরা সংযত হয়ে যাই, ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দেই। আমাদের দেশ, আমাদের সুনাম, আমাদের জন্য উন্নত শিরে বসবাস করা যাবে, এটা স্মরণ রাখবেন। আর হুজুররা ওখানে কেন? কেউ বাঁচবেন না ওখানে, একটি কথা স্মরণ রাখবেন। বুঝছেন? হিলারিকে মনে রাখবেন, হিটলারকে মনে রাখবেন, হিটলার মনে রাখবেন, হিটলারের কথাটা। আমরা দেশ ও জাতিকে ভালোবাসি, নিরিবিলি থাকতে চাই, উন্নত শিরে থাকতে চাই।
আগামী ভবিষ্যৎ সুন্দরে ভরতে চাই, সেটা ডক্টর ইউনূসের মাঝ দিয়ে, আর কেউ নাই, আর কেউ নাই। কেউ পারবে না এই দেশকে সুন্দরের দিকে আগায় নিতে। সুখ আমাদের সইছে না, আমাদের পকেটে টাকা ফুরায় গেছে। কেন টাকা তো ফুরায়নি? আপনারা এক একজন এক এক গল্প মারেন, সুদ ভিত্তিক, কি সুদখোর অমুক তমুক। আপনার জাকাতের টাকা কী করেন? আপনার জাকাত ভিত্তিক দেশ চালান, পৃথিবী চালান। একদিন দেখি সৃষ্টির পরের দিন ওই নামটা শুরু, ও নামটা শুরু হওয়ার কারণ ওইটাই যে ওইটা দিয়েই চলবে। আপনার ক্ষমতা কিছুই নেই, আমরা যেটা বলি কিছুই নেই। জাকাতের টাকা কোথায় যায়? জাকাতের এই যে উট আসবে না, কিটা কিটা খাবেন, কয়জনে খাবেন, কয়জনকে দেওয়ার কথা? কাউরেই কেউ দেবেন না, ও জানি। আবার যে দেশে যে সমঝোতা করতেছেন, যে দেশের সঙ্গে রাজনীতি করার দায়িত্ব গ্রহণ করছেন, যারে আপনারা স্বীকৃতি দিচ্ছেন রাজনীতি করবার জন্য, ভুলে যান তারা আপনার জাতীয়, আপনার মুসলমানের কুরবানি পর্যন্ত নিষেধ করে দিচ্ছে। ওরে আমার রে, বোঝেন রাজনীতি? দেশের ছেলেরা তোমরা হুঁশিয়ারি তোমাদের প্রতি আমার বারবারই আমি সকল ভিডিওতে করি, কারণ সব বোঝো, বিশ্বের সকল খেলা, সকল আশা ভরসা ওই দুরাশার বালুচারে ঘর বেঁধো। তুমি তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার গবেষণার দিকে মনোনিবেশ করো এবং বাজারজাত করা শুরু করো। আর কৃষক বন্ধু, আমরা আমাদের ফসল উৎপাদন হতে দূরে না যাই, আমরা যাই কিছু বলি ভিডিওতে, ওনাদের খেতে আমাদেরকে দিতে হবে, নাইলে ওনাদের মরণ ঘনায় যাবে একেবারে। ওই বলবে না আমার জমি আমি, কার বেটা তালি তুই চাষি, আমার মতো চাষা। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, আমরা আমাদেরটা নিয়ে থাকবো। আর আমরা সকলে সংস্কার চাই, ডক্টর ইউনূস সাহেবকে চাই, আমরা কর্মশালা চাই, কর্মসংস্থা গড়তে চাই, সেখানে কাজকর্ম করে চাকরি বাকরি করে বাঁচতে চাই। অন্যের মুখ পানে তাকিয়ে থাকে আরেকজনকে স্যালুট দিয়ে নয়। ধন্যবাদ, আশা করি সকলেই বুঝতে পারছেন। আর একটা ভিডিওতে দেখা হতে পারে।